প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির একদম লাস্ট ফিউ মিনিটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও একদম কালকের প্রশ্ন পত্রে তোমরা কিন্তু 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো কি কি সেই প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। ইম্পর্টেন্ট কোশ্চেন, 8 মার্কস, তোমাদের 8 নম্বরে 5টি প্রশ্ন করতে হবে। 40 নম্বরে, সেই 40-এ 40 পেতে কোন কোন প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখেছো আরেকবার তোমরা খালি রিভাইজ করে নাও, ঠিক আছে? তোমাদের প্রত্যেকেরই পড়া হয়ে গেছে, তবুও আমি একটুখানি বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো তোমরা একবার করেছো কি না দেখে নাও, যদি মিস থাকে তাহলে অবশ্যই করে নেবে। তো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। জাদুঘর বলতে কী বোঝো, মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন এর তথ্য আলোচনা করো। তত্ত্বটি আলোচনা করতে হবে, দুটো কোশ্চেনই 2 এবং 3 খুবই গুরুত্বপূর্ণ। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। অবশিল্পায়ন বলতে কী বোঝো, উপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। এটিও স্টার মার্ক কোশ্চেন, 3টি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে করবে। চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। চীনের চৌঠা মের আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। 8 নম্বরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এই 4টি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী, এই বাণিজ্যের অবসানের কারণ কী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সমাজ সংস্কার আলোচনা করো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো, এই ঘটনার গুরুত্বগুলি আলোচনা করো। 6টি প্রশ্ন যেটি দিলাম, এই 6টি প্রশ্ন অবশ্যই পড়বে। এর সাথে পড়বে 13 নম্বর প্রশ্নটি, 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 7টি প্রশ্ন। এবং 15 নম্বর প্রশ্নটি, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই 8টি প্রশ্ন যদি পড়ে নাও, এই 8টি থেকে 8টি প্রশ্নই আশা করি তোমরা এখান থেকে 5টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। কালকে কেমন পরীক্ষা হলো অবশ্যই জানাবে, এবং গ্রুপে পিভি স্টাডি ক্লাসের গ্রুপে তোমরা প্রশ্নপত্র দিয়ে দেবে পরীক্ষা দিয়ে এসে, ঠিক আছে? আমি এমসিকিউ সলিউশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো করে পরীক্ষা দেবে, প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক।